একটা মোটর সাইকেল আইছে, এটা সকলে মিল্লা চাওয়ার দরকার আছে। 5 মিনিটের মাহফিলের বিরতিতে মোটর সাইকেলটা চাই আইয়েন। হ্যাঁ না না, ওই যেতে তো অহনো চাইয়া রয়েছে তে তোর কাছে এই আলোচনাটাতে মোটর সাইকেলটার আওয়াজটা ভাল লাগলো কি তার হেতে আই এই মরহুমরা কই যা এটা এখনো বুঝছে না, বুঝ হইলে আর উঠতো না। এটা মনে করছে অন্য হুজুর। বর্ষা বর্ষা আমিন কর। তাহলে নামাজ কায়েম করা মানে কি? খুশু খুজুর লগে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, সবদি ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। আহা, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ। আমরা দেশের শীতকালে মানুষের তো ওযু হয় না। শীতকালও আমরা গ্রামের তার আর অজু হয় না। বয়স্ক অনেকে জানে তার অজু নাই, এরপরে থেকে নামাজও করে দিয়েছে। আমার লোক কয়েক লোকের দেখা হয়েছে তো জানে না অজু নাই, তারপরে ওতে নামাজও করে লইছে, গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ ফের আইয়া পড়ছে। শীতের ডরে তো অজু করছে না। তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাটাইছে, সিফা দিয়া যেন দৈরা রাখে এবারে বিলে বেশি লড়ে এর লেগে এবার ফুটে সিফা দিয়ে ধরুন না সোয়েটার ফাটাইছে। ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড় হয় না। আচ্ছা, এইরকম সোয়েটার পরে যদি কেউ অজু করে, অজু হইব নি? অজুর ভিতরে কনুই পর্যন্ত না কনুই সহ, তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। অন হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে, এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে যাবে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না। ওই আসরের টাইমে অজু করছে, শীতের ডরে এই ইমাম সাহেব কইছে, হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয় ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি? শীতকালের অজুটা বড় কষ্টের, এই কষ্টের সময় যে অজুটা করে এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না। একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুলে লইবেন, কোট থাকলে কোট খুলে লইবেন, খুললে অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার কোট গায়ে দিবেন। প্রতিবারে চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে ফাইন, আপনি আরও নতুন করে অজু করার দরকার নাই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ১,৫০০ বছর আগে বলছেন। এখন আমাদের দেশে দেখবেন, বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির লেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এ ফাগনি ফোরা সবসময় থাহে, তারপরে গা সবসময় এবারে জিকির করে, তসবি পড়ে, হাতেরতে তসবি হালায় না। এবারের কাছে 50 জনের টেহা পায়, সেটার খবর নেই। ওরা তসবি পড়ে বইয়া বইয়া আসেনি রে কথা আসেনি। আচ্ছা, এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি পড়েন আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহাটা না দেন, আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি পড়তে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যেই গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? আমরা তসবিয়ে মাল কারাইতো না, আমরা ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়াবিন ফইরা
এরপরে ফাগড়ি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে। আপনি জিকির করতে আসেন, মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না। আপনি ইসলাম বালা করে বুঝলে আপনি এটা করলেন না, আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া রইছেন। দোকানদারে আজ বাহি দিছে আপনারা 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই, আপনি এগুল দিয়া তসবি পড়ে ওইব রে, কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগড়ি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরে বাপুরি ফাগড়ি মাথার দন সুন্নত কোন হুজুরে যত বছর জোর দিয়ে কইছে না। আর রাজ্য যখন নাগাইছেন হুজুরে কইছে ফাগড়ি যে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিরা সেট করে টান দিয়ে গেলেস। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বান্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উপরে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত। তুই লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো দাব্বা, একবারে সহজও আসতো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবারায় মাইয়া বিয়া দিছে, এবারের নাম নাকি তা শামসুল, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই ফরছে দুনিয়ার শালা, এবারে গেলে রেডিমেড খানা খাওয়াই দেয়। বেয়ার বাদ গেলে বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো, এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবারে খাওয়াই দিছে। এবার বাইতে আইসে পরে এবার আর ওয়াইফ কি আইফ, এবার আর ওয়াইফে জিগাইছে বেয়ার বেজে গেছেন কিতা খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড বেয়াইছে, টান দেখাইছে, কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়ে বয়াইলেছে, কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়া, আপনি না খাইলে বললেন নাকি? তো কয় আমি দিবা হতে মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আসিল। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া ফাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বাইর যাইবে। অন সব শিহাই দিছে, এবারে পরের বার গেছে, গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা জব করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বোধহয় দুর্বল, অনেকক্ষণ ধরে বোধহয় খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানারটা। এবার হিয়ে দিছে ভাবিয়ে, না আইতে বাজারতে চা খাইয়াইছিল, লুঙ্গিটা যেন গোসল করি আর বেআইন যখন মুরগাটা জব করতো, আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসি। বেআইন বাইজে বেআই গেছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবাড়ায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবাড়ায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পারাপারি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে, দাঁড় হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল দিকে ফাও গেল। হুজুর কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, ওখান কেমনি কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরালাম। হুজুর তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কোনোখানে তো পাইছি না। এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতা না জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আপনি দুম ধরে থাকেন, যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি এবার ওনারা আগে দেন। হ্যাঁ, যতটা সুপারি গাছ মিলাইলে, মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? আবার আমরা আরো সহজ কথার দিকে আমিন কয় না, তাইলে আমরা ফাইলাম ফইলা আমরা ফইরালাম, মনে আছে নি রে? ফইলে আমরা কিতা পড়া লা ইলাহা, কথা কথা লা ইলাহা
এরপরে ইউকিমুনাস সালাহ, আপনার নামাজ কায়েম করা। ও নামাজ কায়েম করা বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবদি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে জিগান না মারে কইলেটা। আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে, তখন করলাম আমরা সকলে আসামি হয়ে যে গিয়া ওই যে ড্রাইভারাই কইছিল এই 1 মিনিটের ভিতরে একটা কথা কইয়া লাইছে, আজ যার ওয়াজের লোকে মিল লাগেছে। কিতা কইছে? নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মিল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা। আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা। আপনি এই সংসদীয় আসনের এমপি, আপনার আসন নামাজ কায়েম করা। আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সবাই মিলে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি সান্দিনা করছিলাম। কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে, আলিয়া সাহেব এমপি আসছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয়, হুজুর মাইকটা আপনার আত যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা কি খেলা মনে করে মরছে? সান্দিনা এই গ্রাম কয়টা, পুলিশ কয়টা, এমনি ফাহারা দিয়ে দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই ফাহারা লাগে? আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন কইরা যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, সান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে 2টা ফেলুস খেরি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে দিলে 1:01, ওখান দিয়ে জামাতের টাইম তুমি যদি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে, এই বান্তরে তোর বান। এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে, যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তারে তোরা এমনি বাঁধছে গেলে কয় নামাজ পড়ছি না দেখে। এখন এবারা বাড়ি হইলো মোহাম্মদপুর, হেবারা আইতে লইছিল হ্যান দিয়া, হ্যানতে ফোন দিছে, পুত্র তুই কো? বাবা আমি দি ফাত্র, আরে কি বলছি তো ঢুক ফাত্র নমুনা কেয়ামত যাইতেছে, বাগুর দিয়া বাইদা বাইদা আইতে আছে তেহন ফাত্রতে কাব্বা হুজুরের কৌজুলক তোলে তুমি জানো ঠিক নিও, ঠিক নিও। 2টারে বান্দালাও, 2টারে বান্দালাও, বাহিনী সব সুজ হইয়া যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কিনা কও? কেমনে আগাইব এই দেশ? আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয়, এটা কি কইলে তা এবারে কইল না আমার ফিউনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে? এই ভিডিও যদি এই কথা কয় যে আমার ফিউনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো ধো আপনার পিয়নে যদি 400 হয় আপনার জানি কত কি তারে কারবার কি? এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা ফেলাম কহেন দিয়া বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম, ভাত পাই না। হগিন্ডির ফুতের নাম বিয়া খা। আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা একটা পাই করে, ঠিক কিনা? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার, তে আরো হুঁশিয়ার করে। তুমি সেইটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই, জন্য খপ করে ধরে লাইতাম পারে। হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হইয়া রইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কত হারে বেতন? কই যা
বসেন বসেন বসেন, এদিকে ফিরে বনাব যাবো। ফেসাব ফেসাব চাইয়া রাখে না। আচ্ছা, ও একটা উচিত কথা কই, আমার যদি এখন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারা না? সবাই বসেন, আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? এবারে তো বেড়াইতের মতো ফাললো তো বেড়া। আমি ভক্ত ইয়ে না বিপদ বেড়া, শ্রুত ইয়ে তো বালা কায় দাঁত আছে বেড়া। আগে বইতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে ফেসাব, এটা সময় আছে। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। আরে হগিন্নির পুত্রে, হগিন্নির ফুতের নাম মিয়া খাবেড়া, ভাত খাইতে বাচ্চা সেত্তা বিডাত কুত্তা ঘুমাইছে, বাতাসে লেগাছো ধরে রেখে দিস তোরে নি বাতাসে লইয়া যাইয়া। আর ওহন টেহার মালিক হইছ, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে। নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয়। আজকে আইন পাশ হোক, বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি, বাকি দায়িত্ব আমাদের। আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে, ওরা সরকারকে সহযোগিতা করতে জানে। এই যে এত দুর্নীতির পরও, এরপরও তো এটা বিট্রে করে নাই, সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে। তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি, আর কোন লাগতো না, এমনি তো তোকে আইব হন। তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? না কথা কোনা কয়টা? সব দিন নিয়ম মতো ফরন, আর একটা হলো নিজে ফরন, আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা, এটা হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা কর? তো এবার আল্লাহ জিগাই, আমরা তো জান্নাত যাও না, মনে আছে নি রে? আমরা কই যা তাহলে আগাইতেছি, করলাম 2 কদম আগাই লাইছি, মাশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি, নামাজও কায়েম কইরা লাইছি, আমিন কোন দিন। এবার আল্লাহ রিজি গেছে, আল্লাহ ইয়া করছি তো, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে বললো না, কইছিলাম বিল্লাহ, যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হইছে ইনশাআল্লাহ। আমরা যারা পড়ি না, কালকে থেকে পড়া লাইলে সারিনি, আল্লাহ করে দিয়ে তো আমি চাই, আমি তো আর কি তা তোর তো কয়, তো ঠিক আছে, যার নামাজের ব্যাপারে একটা বুঝ হইছে, আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না। ওখান কিতা করতাম, আল্লাহ কলমাও হইছে, নামাজ হয়েছে, কই ও তুই জাকাত দিয়া দাও। তো আমরা কই আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয়, আমার কি ওরা